বন্ধুরা, খেতে বসেছি। দুপুরবেলা হয়ে গেছে আর এই দেখো, এটা হচ্ছে পালং শাক চচ্চড়ি। তো আমরা খেতে বসেই পড়েছিলাম আর হঠাৎ করে মনে পড়েছে যে তোমাদের সঙ্গে তো শেয়ার করা হয়নি। আর এইখানে দেখো, এই দেখো ডাল, আজকে কারি পাতা দিয়ে ডালটা করেছি। এই যে কারি পাতা টমেটো দিয়ে ডাল করেছি। আর এখানে হচ্ছে ফুলকপি ভাজা, এই যে ফুলকপি ভাজা আর ভাত। আর খাওয়া স্টার্ট করে দিয়েছি, ছেলেও খাওয়া স্টার্ট করে দিয়েছে, আমরাও স্টার্ট করে দিয়েছি। তো এই যে প্রথমে আরও উচ্ছে ভাতে দিয়েছিলাম, তো উচ্ছে ভাতে দিয়ে খাওয়া হয়ে গেছে। আর এই ডাল দিয়ে খেতে বসেছি। আজকে শনিবার, নিরামিষের কিছু ব্যাপার নয় যে শনিবার দিনে নিরামিষ খেতে হবে এমন কোনো ব্যাপার নয়, তবে আজকে নিরামিষ হয়ে গেছে। যে পালং শাক চচ্চড়ি করেছি, একদম তাড়াহুড়ো করে রান্না করেছি। আর একটু যে বড়ি দেবো, বড়িটাও দিতে পারিনি। তবে যাই বলো, এই সময় কিন্তু পালং শাক চচ্চড়িটা বেশ ভালোই খেতে লাগে। আর তার সঙ্গে মূলও দেওয়া আছে। পালং শাক চচ্চড়িতে একটু মূলো দিয়ে তার টেস্টটা অন্যরকম হয়। আর আজকে তাড়াতাড়িও আমাদের রান্না বান্না শেষ হয়ে গেছে। আমার ছেলে ওখান দিয়ে উঁকি মারছে। আজকে তাড়াতাড়ি রান্না বান্না শেষ হয়ে গেছে, কারণ বেশি কিছু করিনি। আজকে উচ্ছে ভাতে ফুলকপি ভাজা আর পালং শাক চচ্চড়ি আর মুসুর ডাল কারি পাতা দিয়ে ভাত, এই হয়েছে আজকে রান্না। আর সত্যি কথা বলতে, আমার ছেলে এই ফুলকপি ভাজার ঘি হলেই খাওয়া হয়ে যায়। খুব সুন্দর লাগে এই সময় ফুলকপিটা খেতে। এরপরে যখন শীতকাল চলে আসবে, তখন তো বড় বড় কপি, অনেক কপির সাইজগুলো বড় বড় হয়ে যাবে, তখন ভাজাটা অতটা ভালো লাগে না খেতে। কিন্তু এই সময় যে ছোট ছোট কপিগুলো, তার ভাজাটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে খেতে। এই হয়েছে আজকে আমাদের দুপুরের মেনু। আর ঝটপট খেয়ে নিচ্ছি। আমার ছেলে ফিনিশ খাওয়া হয়ে গেছে। তো আজকে স্কুল যাবে বলে রেডি হয়েছিল, ওর বাবার একটু কাজ পড়ে গেছে, তাই স্কুলে দিয়ে আসতে পারিনি। আর সকালবেলাটা সত্যি কথা, বাড়িতে এত কাজ থাকে, কাচাকুচি, তারপরে রান্না বান্না, পুজো দেওয়া, অনেক কাজ থাকে। আর আমি আগে টাইম করে উঠতে পারতাম, কিন্তু এখন একদম পেরে উঠি না। শরীরটাও খুব একটা ভালো যায় না, তারপরে নিচে বসে একটু রান্না করতে হয়। আগে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতাম, অনেকটা কাজ হয়ে যেত। এখন একবার নিচে বসা ওঠা, তাতে খুব কষ্ট হয়। ওই জন্য একটু রান্না বান্না করতে একটু লেটই হয়। ওই জন্য বললাম যে আমি নিয়ে আসতে পারবো না, যেহেতু আজকে শনিবার হাফ ডে, তাই ওই সময়টা আমার কাজকর্ম শেষ হবে না। ওর বাবাও কাজের জন্য যেতে পারিনি। আর ওর বাবার কাজের কথা বলেই না, এমনই কাজ করে, লোকে কাজ করে ভালোভাবে খাবার থাকার জন্য, কিন্তু ওর বাবার সেটা হয় না। কারণ যবে থেকে কাজে ঢুকেছে তবে থেকে কোনোদিন দুপুরবেলা খেতে পারে না, এমনকি রবিবারও নয়। আর আমাদের সঙ্গে তো বাদই দাও, আমাদের সঙ্গে কোনো সময় খাওয়ার সুযোগ হয় না। আগে তাও মাঝে মধ্যে হতো, এখন তো একদমই হয় না। ওর খাওয়ার কোনো ঠিক থাকে না, ওই জন্য দুপুরবেলাটা ওর খাওয়ার ধরিও না। আজকে ও রান্নাও করিনি, রান্না করিনি, কারণ খায় না, সেই পড়ে থাকে। আর রাত্রেবেলা অত খাবার খাওয়া যায় না, আর আমাদের পরের দিন বাসি খাবার খেতেও অত ভালো লাগে না, তাই রান্না করিনি না। দুপুরবেলা রান্না করা এবার মানে কালকে থেকে টোটাল বন্ধ করে দিয়েছি। দুপুরবেলাটা ওর জন্য রান্না করবো না, আমরাই খাবো। এত ডাল চচ্চড়ি খাওয়া যায় না, তবুও মন মানে না, করে রেখেছি। যদি সময় সুযোগ হয় এসে খাই, তাই করে রাখা। যাই হোক, অনেক ভেজা করলাম। টাটা বন্ধুরা, আমিও খেয়ে নিচ্ছি, তোমরাও ঝটপট খেয়ে নাও। বাই, দেখা হবে এবার কালকে নতুন ভিডিওতে। বাই।